নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশা রান্নাঘরে আরেকটি নতুন পর্বে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি পটল কষা আর দই পরোটার রেসিপি। সকালে জলখাবারে বা রাত্রেবেলা ডিনারের জন্য খুব সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু বানিয়ে নিতে পারেন। এখানে আমি দই পরোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আটা মেখে রেখে দেব। এখানে আটার মধ্যে সামান্য একটু হিং দিলাম। আমি আমার প্রয়োজন মতো আটা নিয়েছি, আপনারা আটা ময়দার সংমিশ্রণেও করতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জোয়ান, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। ভালো করে আটাটিকে এইভাবে ময়াম দিয়ে নেব। এখানে আমি 150 গ্রাম টক দই ভালো করে বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প দইয়ের পরিমাণ দিয়ে আটাটিকে ভালো করে ডো হিসাবে তৈরি করে নেব। দেখুন, যেরকম বাড়িতে রুটি করতে গেলে আটা মেখে থাকি সেরকম আটার ওপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে আমি আটা মেখে ঢেকে রেখে দিলাম। এদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি পটল কষা তৈরি করব। পুরো রান্না করতে করতে সমস্ত উপকরণগুলো আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো 4 টুকরো করে নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু খুব সুন্দর করে লাল লাল করে ভাজলে আলু ভাজতে ভাজতেই দেখবেন 75% আলুটা রান্না হয়ে গেছে বা সেদ্ধ হয়ে এসছে। তাহলে রেসিপিটা কষিয়ে নেওয়ার পরে খুব বেশিক্ষণ ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না। আলু আমার ভাজা হয়ে এসছে, আলুর গায়ে সুন্দর রং ধরেছে, তুলে অন্য পাত্রে রেখে দিলাম। বাকি তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলি ভেজে নিচ্ছি। এদিকে একটু মশলা করে নেব। 4-5টা কোয়া রসুন নিয়েছি, 2 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আলাদা পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে পেস্ট করে নিলেও রান্নার স্বাদ কিন্তু একই আসবে। পটল একদিকে ভাজা হয়ে এসছে। পটলগুলো এবারে নামিয়ে অন্য একটি পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পটলের গায়ে একটু একটু খোসা রেখেছি, কারণ পটলগুলো একটু গায়ে যদি খোসা না রাখি না, পটল খুব নরম হয়ে যায়। তাই এইভাবে একটু খোসা রেখে ভেজে দেখবেন, খুব ভালো লাগে। এদিকে কড়াইতে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি আর 3টে ছোট সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো ফোড়নের সাথে দিয়ে সময় না নিয়েই ভেজে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে ফোড়নটি একটু আগে দেবেন, তারপরে পেঁয়াজগুলো দেবেন। পেঁয়াজ ভাজতে ভাজতে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে চলে এসেছে। এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর পেঁয়াজটা ভাজলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়। এখন বাকি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাটিকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় মিক্সার জারটি ধুয়ে একটু জল যোগ করবেন। আমি মিক্সার জার ধুয়ে একটু জল দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রোজকার মশলা, আমরা যেগুলো বাড়িতে রোজকার রান্না ব্যবহার করি তাই দিয়ে কিন্তু পটল কষা অসাধারণভাবে বানিয়ে নেওয়া যায়। দেখুন, মশলাটা এবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আমি হাই ফ্লেমে কখনোই মশলা কষি না। এইভাবে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখবেন তেল রিলিজ করতে শুরু করেছে। সেই পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচের কম শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে এইভাবে কষালে খুব ভালো লাগে। 2-1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে মশলা থেকে তেল রিলিজ হয়ে যায়। খুব ভালো মতো তেলটি রিলিজ হয়ে গেছে। দেখুন, মশলা আমার ভালো মতো কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে, যাতে আলু পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাটি ঢুকে যায়। খুব ভালোভাবে আলু পটলগুলো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। যেহেতু আলু পটল ভাজতে গিয়েই অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে, আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাওয়ার জন্যে।
3 থেকে 4 মিনিট পর মোটামুটি জলটা শুকিয়ে আসলে, গ্রেভিটা শুকনো হয়ে আসলে আমি ঢাকনাটা খুললাম। দেখুন আলু পটলের কষা একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, ততক্ষণ পরোটাগুলো বানিয়ে নেব। এখানে দই পরোটার আটার ডোটা খুব সুন্দরভাবে সফট হয়েছে। ছোট ছোট লেচি করে নিয়ে পরোটার আকারে বেলে নেব। তবে আপনারা লেচির আকার কম বেশি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আটার লেচি বানিয়ে নিয়েছি। এখানে আমি ত্রিকোণা করে পরোটা বানাচ্ছি, তবে অনেক সময় আমি কিন্তু গোল পরোটাও বানিয়ে থাকি। এইভাবে পরোটাগুলো বেলে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। পরোটার মধ্যে একটু হিং আর জোয়ান দেওয়ার জন্যে এই পরোটা কখনোই খেলে গ্যাস অম্বলের কোনো সম্ভাবনা থাকে না। এর স্বাদও হয় অতুলনীয়। যেহেতু জোয়ান দেওয়া আছে, পরোটাগুলো একটু মুখে পড়লেও স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলু কষা বা আপনারা পনিরের গ্রেভি করতে পারেন, বা ছানার কোপ্তা দিয়েও এই পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো করে একটিবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের রাতের ডিনার বা জলখাবার একদম মুখে লেগে থাকবে। পরোটাগুলো প্রথমে এইভাবে দেখুন শুকনো অবস্থাতেই ভেজে নিতে হবে, তারপরে কিন্তু তেল দিতে হবে। আগেই তেল দিলে পরোটা ভেতরে কাঁচা রয়ে যাবে। প্রথমে দেখুন এইভাবে উল্টে পাল্টে শুকনো অবস্থায় ভেজে নিয়ে অল্প অল্প রিফাইন্ড তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। পরোটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। আমার কিন্তু পরোটা তৈরি হয়ে এসছে। এবারে আমি পটল কষার সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই পরোটা আর পটল কষার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমি এখানে সার্ভ করেছি খুব সুন্দরভাবে। আপনাদের ভালো লাগলে রেসিপিটা একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।